সবাই কেমন আছেন? চটপটির জন্য কাবলি বুট সিদ্ধ দিয়েছি, আমি গোটা আলু দিয়েছি ছিলে, তো একসাথে সিদ্ধ করে নিব। এখন সিদ্ধ হয়েছে, নামিয়ে রেখে দিব। এখন আমি ডিম সিদ্ধ দিয়ে দিব। ডিম সিদ্ধ হতে হতে আমি তেঁতুলের টক পানিটা তৈরি করে নিব। তেঁতুল ভিজিয়ে রেখেছি। এখন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। এখন একটি বাটিতে আমি ঢেলে নিব। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব ঘরে থাকা ভাজা গুঁড়ো মশলা, দিয়ে দিব কুচি করে রাখা কাঁচা মরিচ, দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দিব। তো এদিকে আমি আলু তুলে রেখেছি, ডিমও সিদ্ধ হয়েছে, নামিয়ে রেখেছি। এখন চটপটির পাতিলটা আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব ঘরে থাকা ভাজা গুঁড়ো মশলা, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এখন নামিয়ে রেখে আমি বাগার দিব। কড়াইতে তেল দিয়েছি, রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে চটপটির মধ্যে, এখন আমি দিয়ে দিব। তো দিয়ে একটু জাল করে নিব। জাল করা হয়েছে, এখন নেড়েচেড়ে নামিয়ে রেখে দিব। আমি রেডিমেড ফুচকা নিয়েছি, এখন ভেজে নিব। সব কিছু রেডি করে নিয়ে এসেছি, এখন আমি চটপটি বানিয়ে নিব। তো আমি চামচ দিয়ে বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিব গ্রেট করে রাখা সিদ্ধ করা আলু, দিয়ে দিব গ্রেট করে রাখা সিদ্ধ করা ডিম, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ফুচকা, আরও আমি বেশ কয়েকটা দিয়ে দিব। দিয়ে দিব তেঁতুলের টক পানি। দিয়ে দিব ঘরে থাকা ভাজা গুঁড়ো মশলা। তো হয়ে গেল চটপটি।